হন আলেমের সামনে বই দুনিয়ার গম্মারণ হত তার 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। আলেম ফাইলি ফুসল্লে বেদা আখিরাতের কথা, দুনিয়ার কথা ন। দুনিয়ার কথা হয়ে বেললে আর বহুত মানুষ যায় উন সামনে যায় দুনিয়ার গম্মারণ না। আলেম ফাইলি বেললে আখিরাতের গম্মার ও আই নমাজ কেঙ্গুরি ফেললি আর নমাজ সান আল্লাহর দরবার কবুল হইব। আর ফাতিহা ও শুদ্ধ হসেনি, কেরাত তো শুদ্ধ হসেনি, নমাজের ফরজ কোয়ান ওয়াজিব কোয়ান ইন খোয়া বলাগু। তো উজুরের নিয়মতে আইলে মৌসুম আইলে এই মৌসুমত কি আমল করলে বন্দার বেশি লাভ ইয়ান উজুরে শিক্ষা দিক। তো প্রত্যেক মৌসুম অনুযায়ী আল্লাহর হাবিবুর কিছু কিছু নিয়ম পদ্ধতি আছে। এই মৌসুমত উগ্র বড় মৌসুম হইলে রজব, শাবান, রমজান এই 3 মাস। আসলে তিনওয়ান্নে যে মেইন উদ্দেশ্য হইলে রমজান, রমজানের হেফাজতুল্লাহ রজব আর শাবান। কারণ চলতে গাড়ি একখান যদি থামাইতো তাহলে হঠাৎ থামাইলি ধাক্কা মারিব, দেখা দূরে থাকতে থাক গতি থামাই দেওয়া না ভরিব। তো আর সব সময় গুণার নেজি লিপ্ত আছি। তো রমজান আইলে গুণা ছাড়তে চাইলে হঠাৎ ছাড়ানি সম্ভব হইব না। এহত আল্লাহ রজব হইতে গুণা ছাড়ার অভ্যাস করা হইব। যেন একখান ফুয়ার বিয়ে আইলি মাস 3 মাস আগে হইতে বিয়ের জোগাড়ি করি, যেন বিয়ের দিন অপমানিত আনপারে ভান যারা ইয়ে তারা খানা ফিনা হাবাইত পারে ভান, যেন মাহফিল করে দে ইয়েনোর বহুত দিন আগে হইতে জোগাড়ি ন করে। ইমানদার উল্লাহ রমজান উগ্র বড় দামি জিনিস, খুদ্দুদ দামি জিনিস। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বয়ান ফরমাত, লৌ আরাদাল্লাহু আন ইউআযযিবা উম্মাতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'তাহুম রমাযান ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বয়ান ফরমান, খোদা আল্লাহ তুন যদি উম্মতে মুহাম্মদিরে দোজখত দনের ইচ্ছা থাকতো তারার দুইয়ান জিনিস দান নগত। এই দুইয়ান জিনিস দান গরণ মানে যে কোনো বন্দা দুজক না যাইতে চায় না যাই ভাড়ানোর ব্যবস্থা করে দিয়েছে। হান কি কি? 1 নম্বর রমজান শরীফ, 2 নম্বর কুল আল্লাহ শরীফ খিয়া। বন্দা যদি যে কোনো প্রকারে যাইয়ে রে আর 11 মাস গুণা গুরগি ইয়ার পরও কোনো শুরুতে লড়খরায় দরকারে রমজানে পৌঁছিতের গি রমজানে যদি মারা যাত তার জীবনের গুণা মাফ। সুবহানাল্লাহ। তার খবর সোয়াল জবাব মাপ, বেলা হিসেব ব্যস্ত। সুবহানাল্লাহ। এ হতাল্লাহ আল্লাহর হাবিবুর নিয়ম আছিল রজব স্থান উড়িলে এই হাম্মান আরম্ভ করতো ইয়ান কি এই দোয়া ফুটতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। রব্বুল আলামিন আর হায়াতুত বরকত দিয়ে রে হনুসুরত আর রমজান পর্যন্ত পৌঁছাই দাও। এই দোয়াইবে রজব হইতে শুরু করতো। রজব মাস উজ্জান ফুরগি ইল্লা শাবান তো ফুটু তুইলে শাবানোর খামল তুন প্রথম হামলি 5 ওয়াক্ত নামাজ অন্তত পক্ষে একবার হইলেও নামাজের পরে দোয়া পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। হয়তো কোনো বন্দা যদি 11 মাস গুনাহ করতে করতে তার নাম্মান জাহান্নামের লিস্টিভুক্ত গিয়ে যদি রমজানত ফুঁচছি রমজানের এবাদত তান ঠিকভাবে গরিত্বির গিয়ে আল্লাহ কবুল করে ভান।
তইলে 11 মাসের গুনাহ মাফ করি আল্লাহ পাকে তার নাম ব্যস্ত লিস্টে লিখে দিবে সুবহানাল্লাহ। কেন আসানি আল্লাহ ইয়াতুম বড় ব্যস্ত জনের আসান শুরু তার আছে না খেয়াই মনে মনে খুশি হইতে পারে খোদায় নলি তো বরবালা হতা না 11 মাস মনে যায় হ্যাঁ গরিব রমজান আইলে খুসুর বাঁধিলে আমি জিম্বি দেরি হতা ঠিক রমজান খুসুর বাঁধি লামিলি সঠিক ইবাদত করলি আল্লাহ যদি কবুল করো তো 11 মাসের গুনাহ খেয়ে যাবে মাফ হয়ে যাবে কিন্তু আল্লাহ কবুল করি না ন করে ইয়ে না সানো ভরিব না কবুল করলে নেবে কি মাফত কবুল নবলি তো মামনু তো রমজানের ইবাদত যে আল্লাহ কবুল করি কি ইয়ানুর দলিল কি হদিয়ানুর দলিল দি আয় তুই বিয়ে করি দে রায় বেল্লাই না সারি দিবেল্লাই রায় বেল্লাই নো বনমতি হইলিবার নসার কিন্তু তাইতে তালাকও দেখিয়া আর নিলেন তো জীবনে সুখ লাইবে দ্বারা সুখ নর তো তালাক দিই না ভালা হদ অনুরূপ ভাবে আল্লাহ যে বন্দারে কবুল করে ইবারে শতানোর আতো তার ঋণ দে রমজানের ইবাদত যদি কবুল করিয়ে দয় তৈলিবে রমজানের ফর হইতে আর গুনার হাম করতে নয় ইবাদত রমজান যেন লাগিয়েছিল লাগিতে আইব জীবের রমজানের ফর আবার ইবাদত সারে দি বুঝা যাবে যে তার রমজানের ইবাদত কবুল নয় এহতাল্লাই রমজান ফাইলি রমজানের ইবাদত কবুলও ভাঙ করা কবুল বিল্লাহ কি শর্ত ইয়ান ফর হওয়া যাবে আগুদি আরেক পাঠ আছে দিয়ান হই 2 নম্বর হইলে কুলু আল্লাহ শরীফ ইবে ফতে 1 মিনিট ন লাগে দাম কত হদে একবার কুলু আল্লাহ শরীফ পড়লে 10 পারা কোরআন শরীফ ফরনোর মতো সওয়াব সুবহানাল্লাহ 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব সওয়াবিন খতিন বেশি আর হিসাব করি বুঝিন নাই গুম একখান সওয়াবের দাম সারা পৃথিবীর তো বেশি সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানত কাফির হলে সারা দুনিয়া দিয়ে একখান সওয়াব চাইবে ফানো যাইব আল্লাহ পাক এই সওয়াবের দুনিয়াতে তো আসান করে দিয়ে সুবহানাল্লাহ কুল আল্লাহ শরীফের কেন সওয়াব মেশকাত শরীফের সারা মেরকাত নামে কিতাব আছে এই কিতাবত একখান ঘটনা আইনি আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান ফরমার হযরত হাসান নামে এক আল্লাহর বান্দা কাবা শরীফ গিয়ে সৌদি আরব গিয়ে তো সৌদি আরব না যে খবরদির উদ্দে ফাক্কাটা বেলতে বেল নদে ওয়ান্নি তো ইবে জাদ্দা এটা দুটো মাডন না যে এক খবরস্থান ইবে মসজিদ দিয়ে এনে ময়দান সান্নি ভরগে রাতিয়ে এড়ে শুই রাজ্যেতে গভীর 12টা বাজে চক্ষুলি সাদ মানুষ কদুনে গোলাকার করে বইয়ের কেউ 3 ভাগ করে ইবে দে ইরে ডরা গিয়ে ফুরসল্লর তারা তো ভাই তোমার আখারা খোদারা খবরবাসী তো এখন কি কিয়ামত কায়েম হইলে তোর খবর কম বেগুন উদ্দিষ্ট ভাই খোদা না আইজো কিয়ামত কায়েম ন তো তোমারা ক্যাঙ্গর দে খদিন দে 1 বছর আগে কাল্লার বন্দা যাইবি সৎ 3 বার কুলু আল্লাহ শরীফ পড়ি সওয়াব পিনার দান করে গিয়ে আর 1 বছর পর্যন্ত কুলু আল্লাহ শরীফ সওয়াব ভাগ করে দেয় যে ভাগ শেষ নয় সুবহানাল্লাহ তাহলে কুলু আল্লাহ কত দামি হাদিসত আছে কোন এক আল্লাহর বান্দা ফজরের নামাজ পড়ে যদি 11 বার কুলু আল্লাহ শরীফ পড়ি দুনিয়াত যত ইমানদার মুমিন বান্দা মারা গিয়ে তারা রোজ যদি সওয়াব পিন বকশিশ করি দয় যে দুগুণ মুর্দা আছে এতে কিন সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করা যাবে সুবহানাল্লাহ আর
যেই ফজরত তুই 11 বার কুরআল্লাহ শরীফ পড়িলা এই অতি সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতায় তোমার লাই গুনাহ মাফের দোয়া করার তাইব। এই দিনে যদি মারা যাত দয় শহীদের মর্তাবা লাভ করিব সুবহানাল্লাহ। মগরির পরে 11 বার পড়লি ফজর পর্যন্ত 70,000 ফেরেশতায় তোমার লাই গুনাহ মাফের দোয়া করিব। আর এই রাতে এমনলি শহীদি মরমত লাভ করিতে পারিব সুবহানাল্লাহ। কেন আমি ব্যস্ত জেবেল্লাই কেন আসান করে দিয়ে সুবহান। আল্লাহর হাবিবের যুদ্ধের ময়দানত সূর্য উঠতে আলো নফরের সূর্যের আলো মেন্দমিক গিয়ে গই সূর্যের তাপ গিয়ে গই। আল্লাহর হাবিব আচার্য কি হইল আজিয়ে সূর্যের তাপ কান ফরের। হযরত জিবরাইল আলাইহিস সালাম তো ফুসলি ও জিবরিল আজি এই অবস্থা কা সূর্যের তাপ কা জবন নয়াইয়ের খোদা আজিয়ে পৃথিবী তেন ভাবে ফেরেশতা নাযিল দে ফেরেশতার কারণে সূর্যের তাপ জবিন থরিন পারে সুবহানাল্লাহ। কি হইয়ে এত ফেরেশতা কা নাযিল হইল খোদা আজিয়ে সাদ ইবনে মাজুর ইন্তেকাল হইয়ে ইবের ইন্তেকালত আল্লাহ পাকে ফেরেশতা নাযিল করি দে। অনকি জানাজা ফুরিবেন না খোদা আইয়ু ফুরগুম জিবরিল আল্লাহর হাবিবুরে এই যুদ্ধতুন জানাজার মাডত পৌঁছাই দিয়ে আল্লাহর হাবিব জানাজা ফুরিবেল্লা যাতে বুঝগোল ঠ্যাং দিয়ে বাদ দিয়ে রে। জানাজার পরে সাহাবায়ে কেরামে ফুসল্লা রে ইয়া রাসূলুল্লাহ অনরফাত কি ব্যথা পাইও না। অন্য সময় অনুরত এঙ্গুরি বুড়গোলোর বাদ দিরা আটতে দেখানো যায়। আজি এঙ্গুরি বুড়গোলোর বাদ দিরে কাঢ়িলা উজুর হদা জিয়ে সাদ ইবনে মাজুর জানাজাত এত ফেরেশতা নাযিল হইয়ে ফেরেশতা আল্লাহ বলে আজ জমিনের ঠ্যাং রাখিন্ন ভারি সুবহানাল্লাহ। এত লাই এঙ্গুরি আটটি সাহাবায়ে কেরাম আরজ করে ইয়া রাসূলুল্লাহ সাদ ইবনে মাজেন কি আমল গুরগি ইবের জানাজাতে দুন ফেরেশতা নাযিল হই হদ সাদ ইবনে মাজ দৈনিক 200 বার কুল আল্লাহ শরীফ পড়তে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ন মান ক্বারা কুল হুয়াল্লাহু আহাদ ফি ইয়াউমিন মিয়াতা মাররা মিয়াতাই মাররাতান যেহনকে আয় দৈনিক 200 বার কুল আল্লাহ শরীফ করিব কদিতে মরণোদ্দের তাল্লা বলি ব্যস্ত সুবহানাল্লাহ। এই ফটো হুজুরে দিল গে জিবরাইলি দিয়ে জারগুই দে তাবার ফিরিস হদে না ফটো একটু গুলি হদে ইল্লাদ দাইন আল্লাহ হদে দাইন্যতায় ফরিব অন্যর হক নতা ফরিব। যদি অন্যর হক ন থাকে দয় তইলে সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ। ফরিয়ার হক কিন্তু মাফ ওইতো না এহত আল্লাহ হন মানুষ মারা গেলে প্রথম দায়িত্ব কি যারা অভিভাবক আছে তারার ইবের হন ফনা দনা আছে নে সন সাইরে যেগুন ফাদ্দিয়ান হন ডকুমেন্ট আছে উন জানাজার আগে আদায় করি দো আর আইয়া জানাজার মাঠে এলান করি দি কে ফনা তাইলে আনলো যোগাযোগ করবো এতে মানুষের সামনেতে ফনা ফাদ দিয়ে হইব না আর হইলে বড় হচ্ছে বাজে বেলাই হই ফাইলে আর ফর হইনে লিনে এন জনন মাঠে থোয়া বড় না ভাই দিয়ে এটা হন ইয়ান যদি ফাদ দিয়ানোর প্রমাণ থাকে তইলে জনজার আগে আদায় করি ফেলাব আর প্রমাণ ন তাইলে ফাদ দিয়ান যদি কে দাবি করে দই তারা হইবে দে আই জিম্মেত লইলাম তুই ডকুমেন্ট দেখাইতে লাই আদায় করে দিও। আল্লাহর হাবিবুজ জামানাত হন মুর্দাইরি উজুরে জানাজা পারে কারণ উজুরে জানাজা পারে লিবে বেস্ট এ হতাল্লাহ আল্লাহর হাবিবে আগে ফুসল লইতো তোমার আর তো কোনো খজ্জ আছে না এই মুর্দা মারা গিয়ে দিবে তো কোনো ফানাদার আছে না যদি হদা আছে আদায় করিও না হদ নগরী তৈল খনা আদায় করিবা কই দিও
আদায় এখন ঘুরি দিয়া ফুরিব অথবা আদায় করানোর দায়িত্ব লওয়া ফুরিব। ইয়ার পরে আল্লাহর হাবিবের জানাজা ভুট্টু আর নয়তো হইতো যে আই নয় তোমার খেয়ে ফরাই দিও কিয়া হজ্জ আছে দিবে জানাজা উজুরু বললেও ব্যস্ত জেনির। আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ুন নফসুল মুমিনে মুআল্লাকাতুন বিদাইনিহি, মানুষের আত্মা ইয়ান হজ্জর কারণে আবদ্ধ থাকে, ব্যস্ত দেয়ানো যায়। এহতাল্লাই কিতাবত আছে হযরত হাসান নামে এক আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ইবাদতি আছিল ৬০ বছরত কোনদিন টেংটানি গুণ যায়। কারণ আল্লাহ বয়ান ফরমাইয়ুন আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা বসীর। বন্ধু তুই যেটা চাইবে নাই আছি তো বড় মানুষের সামনে ছাত্র উস্তাদের সামনে টেংটানে না, তো বন্ধু আল্লাহর সামনে কেন টেংটানি? এই আল্লাহর ভয়ে কোনোদিন টেংটানি গুম উদ্যান হওয়া যায় ৮ বছর। এই হাসান রাহমাতুল্লাহ আলাইহি মারা যাওয়ার পরে তিনি এক সাগরিদি স্বপ্ন দেখে ভুসল লয় উজুর অনা আল্লাহর এঙ্গুরি ডরে ডরে জীবন কাটাইয়ন। আল্লাহ অনল্লাহ কি মামলা গুরগি সদা আল্লাহর শুকর আল্লাহ পাকার জীবন গুনাহ মাফ করে দিয়ে, কিন্তু বড় আফসোসের বিষয় আর ব্যস্ত যাইত না দে এক জায়গাত আবদ্ধ করে রেখি। কারণ কি হব্বি ইবরাতিন ইস্তারতুহা ওয়ালাম আরুদ্দ ইলাই, আয় দুনিয়া থাকতে আর এক বাইতুনুগ ফুসুদের লইলাম, অবহেলা করি ফুসু দেয়ানো যায়। এই ফুসুর হকল্লাই আয় এত ইবাদত করনোর পরও আর ব্যস্ত যেত না দে, আর ফুসি বের হনো হক বলে বুঝিনি একখান জিনিস দিলি কি এই উগ্র ফুসুর কারণে ৮ বছর ইবাদত করনোর পরও ব্যস্ত যাইত না, দৈনিমিককে আবদ্ধ করে রেখি। এ হতাল নিজের বাপ ভাই মা বাপ ইতারার যদি জাহান্নামত বাঁচাইতো মনে হয় মৃত্যুর সাথে সাথে তারার লেনদেন তাকিলে খরচ আদে করে দিবে, পরে এর হক তাইলে এগিন আদে করে দিবে। তো যাই হোক এই কুলুল্লাহ শরীফ ইবে এত বড় নিয়ামত উম্মত মুহাম্মদী আল্লাহ ব্যস্ত যাইবর ইয়াত বড় আসার ফত আর নাই। এহতাল্লাহ হযরত আলী বয়ান ফরমাত দে আল্লাহ তো যদি উম্মতে মুহাম্মদীর জাহান্নামত দেয়ার ইচ্ছা দেখতো এই দুনিয়ার জিনিস উম্মতে মুহাম্মদীর দান করতো। তো এই রমজান ফাইবেল্লাই প্রত্যেক দিন আল্লাহর কাছে কি করি দোয়া করি আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। দ্বিতীয় নম্বর হাম কি আল্লাহর হাবিব বয়ান ফরমার আহসু হিলাল শাবান লি রমজান, রমজানের আশায় যেন আর দেশত বহুত মানুষ মাসিক বেতন চুরি করে, তো সারা মাসটিয়ে দোয়ানো তুমি বাক্য হয় সদায় ৩০ তারিখ বেতন পাইলি তোমার বেগুন দি ফেলি, তো দোয়ান নিয়ে প্রতিদিন মাসের তারিখ গনে ৩০ তারিখ হত তাইয়ের কিনলে ৩০ তারিখ টিয়া পাইবি যে হতে ইতে যেন বাক্য টিয়া পাইবে লালসে মাসের তারিখ গনে। ইমানদার মোমেন রোজার আগ্রহে ইতেও যেন শাবান মাসের তারিখ গনে। এই শাবান মাসের দোয়ানত বসু গাড়িত বসু এক অফরজনতুন ফুসল ইয়েন নবীর সুন্নত অবায়া জিয়া শাবান মাসের ৬ তারিখ রমজান আর কদিন বাকি আছে, শুধু এই কথা আলোচনা করিবা তুই সওয়াব পাই ফেলবে সুবহানাল্লাহ। ইয়েন নবীর একটা সুন্নত জিয়ত বইয়ে বইয়ে দেন বড় আলোচনা কর এদের বুতুরে শাবান সাদত আলকানা আলোচনা কর অবায়া জিয়া শাবান ৬ তারিখ কইতে না হইনে বললি তোমার তো জানা তাইলে হবে আজ এত তারিখ রমজান আর এত দিন বাকি আছে, তো একজনে হওয়া হু বললে রমজানের আগ্রহ বাড়ে। ইয়েন নবীর সুন্নত নবী এই রমজানের আগে শাবান হইতে শাবান মাসের তারিখ লইয়ে বেগুনলা আলোচনা করতে সুবহানাল্লাহ। ৩ নম্বর
এবাদত কবুল হল্লা বলি সর্বপ্রথম শর্ত হইলে হানা হালাল হওয়া পড়িব এনকে আল্লাহ পাকে নবীল রুদ্দা ডাক মারে হর ইয়া আইয়ুহার রুসুলু আকুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। এই রসুল তোমরা প্রথমে হালাল রুজি খাও ইয়ার পরে ইবাদত করো। কিয়া হালাল হারাম খাই ইবাদত করলে আল্লাহ এই ইবাদত কি নগর কবুল নগরে। সাইনিও থেকে কথা বুঝনো আছে কবুল নগরে মানে তুমি কবে তো নগিল আর ফরি লাভ কি একবারে রোজা তো আর নরাখে কিনলে কবুল নবি দে। কবুল নন মানে কি জিনিস একখান হইতে দায়িত্ব আদায় করুন আর কান হইতে আদায় করুন পরে বেতন ভো। যদি একবারে দায়িত্ব তো আদায় ন করে দয় ফিডানে হাবি আর দায়িত্ব আদায় করি কি কিন্তু ঠিকভাবে ন করো তাহলে বেতন না ভাবি তো কবুল নন মানে এবাদত নগল্লি ফিরে হাইবে দেখ তুমি বাঁচিবি কিন্তু এবাদত করলি যে লাভ হইতো লাভ ইয়ান পাইতো না এ হতাল্লা এবাদত লাভ পাইবেল্লা বলি হালাল বুঝি হাইরে এবাদত করা ফুরিব। এ হতাল্লা আল্লাহর হাবিবি হালাল বুঝে খামানোর এত দাম বাড়াই দিয়ে দে। আল্লাহর হাবিব বয়ান ফরমার মান তালাবাল হালালা যে হনকে হালাল রুজি তলব করে অবাতা হনকে হালাল রুজি তালাশ করতে করতে ক্লান্তই মারা গি হয়তো মাতা শহীদ ইতে শহীদ মৃত্যু লাভ করবি সুবহান। এ হতাল্লাই হালাল রুজির ব্যবস্থা করা ফুরিব তইলে আত্ম চিন্তা করি যা ফুরিব আর রমজান ইফতারি সেহরি হালাল রুজি হওয়া ফুরিব। এখন আয় যে চৌরি করির চৌরির পয়সা হালাল কিনা যদি হালাল চৌরিয়ত দয় আলহামদুলিল্লাহ যদি হালাল রুজি চৌরি ন দয় এডে বিভিন্ন ধরনের গোজামিল আছে তৈলি রোজার আগে আগে চৌরি ইয়ান বাদ দিয়ে অন্য চৌরি ধরা ফুরিব ইয়ানের ব্যবস্থা করা ফুরিব যেন রমজানের ইফতারি সেহরি হালাল রুজি গরিব হাজ করি হনো আল্লাহর বন্দা রমজানের 10 দিন আগে থাকতে হইতে হালাল রুজি যদি খাওয়া শুরু করো দয় আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ন যারা 40 দিন হালাল রুজি গ্রহণ করিব ইউনাবিউল হিকমাতে আদি ইতাল্লা আল্লাহ পাকে আল্লাহর হিকমতর দরজা খুলে দিব সুবহানাল্লাহ। তার অন্তরে আল্লাহর ইশক আর প্রেম দ্বারা ভর্তি করে দিব সুবহান। এ হতাল্লাই অন্তত পক্ষে সব বরাতাইয়ের সব বরাত হইতে নিয়ত করি ফেল আয় আর হারাম রুজি খাইতাম নয় আর আই রুজি যা আছে হালাল আছে এগুন দিয়ে আহার গুলগুমে এইতে নিয়ত করি ফেল এই হালাল রুজি আর এই ঐতি 5 ওয়াক্ত নামাজ বা জামাত তরিবুর উদ্দেশ্য করি ফেলাই যার রমজান নাকি নামাজ যেন কজা নয় ফান কারণ এই কুলু আল্লাহ শরীফ পড়লে লাভ দরুদ শরীফ পড়লে লাভ এই যে কথা হইয়েছি এগিনন্দে পড়লে ইসলাম ঠিক তা বলিব ওভার টাইম খনা ভাদে যা চৌরি আছে চৌরি নে দিতে ওভার টাইমে বেতন বানা নভা তৈলি পড়লে ইসলামী মুসলমানি ঠিক তাই রে অন্য যত গুণ আছে এগিন কুলু আল্লাহ শরীফের দ্বারা দরুদের দ্বারা মাফা কই দি যে ফজিলতর কথা কইলাম ই নইলে বিয়াগিন ইসলাম ঠিক তাই রে ইসলাম ঠিক তাই বিদ নামাজ ঠিক তাইলি যার নামাজ ঠিক নাই তার ইসলাম ঠিক না এন কি এ হত্য নামাজ ন ভরো আর তো আইবরা আগে মুরগি গুই তৈলি তুই ও মুসলিম হিসেবে মারা গেলা নাউজুবিল্লাহ বহুত বড় মারাত্মক কথা। ইমানদার হইতে কিন্তু মুসলমান হওয়া না যাইব মুসলমান হওয়া যাতে জিবে ইবাদত করা ভরিব ইমান তো আল্লাহর বিশ্বাস একত আল্লাহ জিবে একত নামাজ পড়িয়া আর একত ন পড়ে ধর জোরত নফরি আসরত আগিয়ে গই মগরিবর আগে মারা গিয়ে গই তৈলিব ও মুসলমান হিসেবে মারা গিয়ে ইমানদার মুরগি কিন্তু ও মুসলমান মুরগি ও মুসলমান মল্লিবে ফইলে জাহান্নাম
এডে জলি তলি শাস্তি বুক গড়িয়ে ব্যস্ত যাইতেরি বোধে একতাল্লাহ আল্লাহ পাকর পরিষ্কার ঘোষণা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খদ তোমার কাছে যে হন সময় মৌত মুসলমান অবস্থাত ফাইফান চেষ্টা কর এলে যেহন কি গুনাহ করি কবিরে গুনাহ তোবা না করে মারা গি ইতো মুসলমান হিসেবে মারা গি ইতো তো ফইলে যাতে জাহান্নামে যাবরি শাস্তি শাস্তি বুক করি ইমান তালি জান্নাত যাইতে রিবে এ হতাল্লাই রমজানত যদি নামাজ অন্য কোন ইবাদত কবুল নাই রোজা সদকা কেন কবুল নইব এ হতাল্লাই রমজানত 5 ওয়াক্ত নামাজ যেন বেশ কম নয় ভান ইয়ে হইতে 5 ওয়াক্ত নামাজ পড়া আরম্ভ করে দি মাইফল অক্ত অনুযায়ী মরতল ফাইলে জমাতে অন্য অক্ত অনুযায়ী যে জিনিয়ত আছে ইয়তাই 5 ওয়াক্ত নামাজ রেগুলার ফরনর অভ্যস্ত হই যাবে যেন রমজানত আর কি নয় কষ্ট নয় ভান আর একটা নাম হইলি হদ সরফ হলে যেতে শাবান মাস শুরু হইতো এই হইতে তারা কোরআন তেলাওয়াত যে তারা উড়ি ফুরি লাগদু অন্য কোনো কিছু বেগ গিন কোনো বেশি খামজা আছিল বাদ দিয়ে রে একখান অক্তটিক করি তারা কোরআন শরীফ তেলাওয়াত করতো সুবহানাল্লাহ আকবালা ইলাল মাসাহিফ তারা কোরআনের প্রতি দৃষ্টি আকর্ষণ করত তো এ হতাল্লাহরা ইয়ইতে দৈনন্দিন অন্ততপক্ষে 10 আয়াত তেলাওয়াত শুরু করে দি যেন মুখকান চালু হয়ে যাবে রমজান যে কোরআন তেলাওয়াত করতে যায় আর কোনদিল্লা বাধা বিঘ্ন নয় কিতাবত আছে প্রত্যেক ইমানদারুল্লাহ বছরে 2 খতম কোরআন পড়ন লাজিম যে 2 খতম কোরআন ফুটতো নয় হদে তারে তার বিরুদ্ধে কোরআনে আল্লাহর দরবার কি দিব নালিশ দিব এ হতাল্লাই এই 2 খতম কোরআন বড় আসান 11 মাস মিলিয়ে খতম রমজানত খতম 2 খতম কিয়া ফরিদ নফাইলু 1 খতম ফরগু আর ভালো হাফেজ বা আলেম দিবে শুদ্ধ কোরআন ফরিদ জানে এই লোক রাইরে ফরাইবে তুই উনিবা উনি হইলেও 2 খতম যদি ফুরা করিতে গদয় কোরআনর আপত্তি তুই নিজের বাঁচাইতে দিবে সুবহানাল্লাহ আর নইলে যে কোরআনে তোমার ব্যস্ত লয়ে যাব এই কোরআন যদি তোমার বিপক্ষে জাগি দেয় তাহলে বাঁচিবার কোনো উপায় থাকবে না এই কোরআন তেলাওয়াত এত দামি জিনিস হদে এক সময় এক ব্যক্তি হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আরজ করি হুজুর আল্লাহ পাক বয়ান ফরমাইয়ন আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ন একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ পাকে 10 বার রহমত করে তো এলে কোরআন পড়লে কতদিন রহমত করে এলে হন হাদিস আসেনি কোরআন পড়লে কি দিবে তখন হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার জবাব বয়ান ফরমাইয়ন খদেব ফেরউন্না মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যেতে মুসা আলাইহিস সালাম যেতে ফেরউন্নারে নবুয়ত প্রমাণ করে বেল্লা লাডির মুজিজা দেখাইয়ে ফেরউন্না হদিন তো জাদুবিদ্যা আর তুনো জাদুঘর আছে তোমার লয় আজ জাদুঘর মোকাবেলা হইব এই মুসা আলাইহিস সালামের জাদুঘর মুসা আলাইহিস সালাম মোকাবেলা করি বেল্লাই ফেরউন্না 3 লাখ জাদুঘর একত্রিত করি এই জাদুঘর হলে ফেরউন্নার হদে হদে আরা মোকাবেলা করি আগুদি শর্ত আছে কি শর্ত আরা যদি মোকাবেলা করে জিতি দয় তুই আর কি দিবে তখন ফেরউন্না কথা না হদে তোমার আর 1 লাখ টাকা দিয়ম 10 লাখ টাকা দিয়ম গদ দিয়ম বারে দিয়ম গারে দিয়ম নারে দিয়ম কিছু না হয় ফেরউন কি হইয়ে হদে ইন্নাকুম লামিনাল মুকাররাবিন তোমরা জিতিলে তোরা আর ঘনিষ্ঠ হয়ে যাবে সুবহানাল্লাহ কারণ গদ দিলে বারে দিলে জিয়েন দিয়ে ভাই দেয় না আর কি পান না যদি বাদশার মানুষ হয়ে যার গিদয় তো বাদশার রাজত্ব যা আছে বেগিনের মালিক হদ অন্য ইবাদত করি
দশ বার রহমত পাইবা, ব্যস্ত নিয়ামত পাইবা, কিন্তু কোরআন তেলাওয়াত দ্বারা মালিকের পাইবে। সুবহানাল্লাহ। মালিক পাইলে বেগিম পাইবা, জান্নাতের মালিক পাই ফেলাইবা। এই জান্নাতের মালিক ফোনর ব্যবস্থা হইলি এই কোরআন তেলাওয়াত করন। এ হতাল্লা আর এই রমজান শাবানত কোরআন তেলাওয়াত আরম্ভ করে দি। যারা কোরআন ফরিন না জানো ইতারা কোরআন শিখি ফেলো। হনুকা আলেম রায় ইয়তি শিখে ধর কোরআন ন শিখি কবর যাবি চেষ্টা করিবে। কারণ তোমার বিয়াই তোমার বাড়িতে সে হতা ন হ, তো তুমি বিয়ার বাড়িতে গেলে তোমার মাতিব না। আল্লাহর বান্দা কোরআন ফরন মানে আল্লাহ আল্লাহ হতা হন। তইলে এখন দুনিয়ার যদি তুই আল্লাহ আল্লাহ ন মাত দয়, কবরত গেলে এটা আর তোমার কোন আত্মীয় স্বজন থাকতো নয়, এটা আল্লাহ তোমার মাইতো নয়। আল্লাহ বাদ গেলে গুই এটা আজাব বাদ আর কিছু না। এ হতাল্লাই যে যারে বেশি মোহাব্বত করে তাই তার বেশি কথা হয়। হদে হতাল্লাই যে বন্দা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে ইবই যে সবচেয়ে বড় ওলি। সুবহানাল্লাহ। এ হতাল্লাহ আল্লাহর হাবিব বয়ান ফরমার হামালাতুল কুরআন আউলিয়াউল্লাহ। যারা কোরআন ধারণ করি কোরআনের হাফেজ হইয়ে এগুলো আল্লাহর ওলি। কিয়া এব জগতে আবজ হল তো যেদিন কোরআন ভরা ভরে গাইরে আবজ আবজ ন দিতে তিন কোরআন সম্ভব না। উগ্গয়াত মুখস্থ গস্ত 10 বার 20 বার ভরা ভরে। আবার শখ গুণ হইলে তার ফুতে শখ 300 পর্যন্ত আবার উনাভর ফারাউকে শেষ হইলে আবার উনাভর এলে 2000 হইলে আবার 2000 আবার উনাভর এলে গোড়া শেষ হইলে কি আবার গোড়া হয় একবার উনাভর। আবার রমজান আইলে খতম করি বেল্লা এক পৃষ্ঠের রাষ্ট্র 10 বার ধরে ভরা ভরে। তো যারা আবজনিতে এতিম হন্না ভরেন না এহতাল্লাহ হাফজল অক্ষলুত্তম বেশি কোরআন ভরে। এহতাল্লাহ আল্লাহর হাবিব বয়ান ফরমাদা হাফজল আল্লাহর বন্ধু। উনই দা আল্লাহর ওলি। ওলি মানে কি বন্ধু। ইয়ারা ওলি হদিম মানি লইয়ে দিয়ে ইতারে কুরআন মাইল হইতে তুমি সূরা ফাতিহা বান্য মুখদি সূরা ফাতিহা বরিন না জানি বল ওলি জিবা আল্লাহ আল্লাহ হতাব ন হয় ইবা আল্লাহর বন্ধু হইতে পারিব না। আল্লাহর হাবিব বয়ান ফরমার ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খরিব। যার অন্তরত কোরআন নাই ইবইদে সারা বাড়ি সারা বিড়া ঘর আছে মানুষ নাই। আগজ জাবানা বুড়ো বুড়ি হলে মানা করতে এই ঘরের ডাকুতে আড়ি ন যাইবা। হদে ঘর ইয়ান জিন ফুরির বা হই ইন্দা আড়ি গেলে জিনি পাইব দিয়ে বুতে পাইব। হদ অনুরূপ ভাবে যার কলব কোরআন নাই ইয়ান শয়তানের বাস হই ইতে ডো দিব হইল তোমারও কে বেবু শয়তানে ভাইবু। এ হতাল্লাই এই কোরআন যারা ন জানো মৌতুর আগে আগে কোরআন শিখি যাবে। জেদ্দুর ভারের দোষী গোড়া ফেললে বালারি ন ফেললে 1 পৃষ্ঠে পারো 2 পৃষ্ঠে পারো 5 পৃষ্ঠে পারো যা পারো তা শিখি বললে চেষ্টা করতে করতে মরে গেল গিয়ে আল্লাহ গোড়ার এলম দি ফেলে সুবহানাল্লাহ। আল্লাহ তার বন্ধা চেষ্টা করি কি ন পারে দেরি আগে নগর গিল ইয়া বুঝুতেছি ডরাইছি পরে তো শুরু কর গিল বেচারা ঠিক ন পারে। আল্লাহ সাথে বন্দার চেষ্টা বন্দার আগ্রহ দেইলি বাকি না আল্লাহ আরা ফরনা ফরে আরা হইতে বহুত ফয় ফন্না ন পারে তো ন ভিড়ি কে দেই দি ইতে খুব ফন্না ফুরগি ফরিরে শিখি ন পারে তো ইবে ন পাইলেও ফিডে হম দে কত খান তো বেচারা তো চেষ্টা করি আর জিবে ন ভরে ইতে উগ্গবা দিলেও ফিডে মারে হদি দে কে কি বিলবিলি দে ফন্না ন ভর। এহতাল্লাহ বন্দায় চেষ্টা করলি আল্লাহ পাকে বাকি আল্লাহর কুদরত দি ফুরে দিব সুবহানাল্লাহ। যেন কইলেন তো পরে আর হক তুই দিবে আল্লাহ প্রাণ চেষ্টা করি গরিব দে দিন ন ভার বলে আল্লাহ আদায় করে দিব সুবহানাল্লাহ। তোমার দিলুন না যে দিব চেষ্টা আছে তুই 8 থেকে 8 ন ভার দিন ন ভার যদি তোর তো দিবর তেনে মারি হাইব চেষ্টা তইলে এগুনোর আর কোন ক্ষমা না। তো এহতাল্লাই আরেক কান বেশি বেশি কোরআন তেলাওয়াত করন। আরেক কান খাম ইয়ান এই মাস যে
আল্লাহ পাক আল্লাহর হাবিবুর ওরে আয়াত নাযিল করগি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আয়াতিবা আল্লাহর হাবিবুর নাযিল। এই আয়াতের দ্বারা আল্লাহর হাবিবের মান সম্মান সমস্ত নবীর উম্মতের মধ্যে দিয়েন প্রমাণ হইছে। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ পাক কি বয়ান ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতা ইতারা নবীর উপর দরুদ পাঠ করে। ও ঈমানদারল, তোমারও নবীর উপর দরুদ আর সালাম পেশ করো। সুবহানাল্লাহ। দুনিয়াত এন কোনো আমল নাই জিয়ানোর অর্ডার দিতে আল্লাহ কথা হই এই আর বন্ধল আই নমাজ পড়ি তোরও নমাজ পড়ো, আয় রোজা রাই তোরও রোজা রাখো, আয় হজ করি তোরও হজ কর। এলে হনো অর্ডার হনো ইবাদতুল্লাহ ন দে। একমাত্র দরুদ শরীফের অর্ডার দিতে আল্লাহ হদ দে আই দরুদ পড়ি তোরও দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তইলে যারা দরুদ পড়ে ইতরা আল্লাহ লয় মুআফাক হইজের কি। সুবহানাল্লাহ। ইয়াতুন বর্তার কি আছে, কিন্তু দরুদ বেশ কম আছে। আল্লাহ দরুদ পড়ম মানে আল্লাহ রহমত নাযিল করে নবীর উপর। উম্মত দরুদ পড়ম মানে আল্লাহর কাছে দরখাস্ত করন রব্বুল আলামিন অনে অনন্য নবীর উপর দরুদ নাযিল করো। আরা করিতে আল্লাহর কাছে দরখাস্ত রহমত নাযিল করি বেলায় আল্লাহ দরুদ মানে আল্লাহ নিজে কি করে রহমত নবীর উপর কি করে নাযিল করে। আব দরুদ কেন ভুলজুম হাদিস শরীফের মধ্যে আছে, আন আব্দুল্লাহ ইবনে ঈসা সামিআ আব্দুর রহমান ইবনে আবি লাইলা। আব্দুল্লাহ ইবনে ঈসা রাবি বেখদায় আব্দুর রহমান ইবনে আবি লাইলা তুনুনি قال لقيني كعب بن عجرة। هذا এক সময় আয় কাব ইবনে উজরা সাহাবীল্য আল্লাহ দাহাশক তুই فقال الا اهدي لك هديه سمعتها من النبي صلى الله عليه وسلم। খোদা একখান হাদিয়া নবীতুন ফাই এই হাদিয়া নু ফুটুকন নাম তোরার কইম না দিম না। فقلت بلا فاهديها لي। খোদা হ্যাঁ ইয়ে নারার তো নবীর হাদিয়া ইয়ে তোমার হাদিয়া আর কি ইতরে ইয়ে নার তো লাভ ইয়ে নারারে দো। তখনই বেকি হর ফকালা সাআলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত ফাইন্নাল্লাহা ক্বাদ আল্লামানা কাইফা নুসাল্লিমু। হুজুর আই উজুর তু ফুসল্লেন দে হে আল্লাহর নবী আল্লাহ পাক তো অনুরোধ দরুদ তুইতে হই সালাম করতে হই, তো সালাম কেন দিও ইয়ান আত্তাইয়ের মাধ্যমে অনশিকে দিও। এখন দরুদ কেন করে ফিরগি ইয়ান কারার কি দো শিক্ষা দ। তখন আল্লাহর হাবিব কি হয়, ক্বালা কুলু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উজুরে দরুদ শিক্ষা দিয়ে দিবে। তাহলে যে দরুদ তো স্বয়ং আল্লাহর নবী শিক্ষা দিয়ে ইবে সমস্ত দরুদ তো তোমার ইবে কি বেশি দামি বেশি। সুবহানাল্লাহ। অন্য দরুদ ফরিতে দিবে কিন্তু দামি দরুদ দিবে। আবার ইবের একখান বড় গুণ হইলে ইবের না যে নবীর উপর দরুদ ফরিতে সাথে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে। ইব্রাহিম ইবা হন হদ ইব্রাহিম হইলে শিরিকের বিরুদ্ধে যাবে জিহাদ ডিক্লেয়ার করগি কাবা শরীফ উত্তন মুক্তিবার বিরুদ্ধে হনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তইলে এই দরুদুন না যে শিরিক বিরোধী রে আন্দোলন আছে। এই কারণে যারা মুশরিক এবং যারা বেদাতি যারা খবর পূজারি ইতারা দৌড় দিবে সহজে হইতো না চায় আর না এটা শিরিকের বিরুদ্ধে দে
এ হতাল্লা তারা এই দৌড় দিবে ফতে তারা দিলুত বাজে এই দৌড় যত বেশ পড়িবে তৌহিদুর তত মজবুত হইবে সুবহানাল্লাহ এ হতাল্লাই হদা আল্লাহর হাবিব আরারে দৌড় দিবে শিক্ষা দিয়ে অন্যের রওয়ায়াত আছে ওয়ালা আতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ফি মাজলিস সাদ ইবনে উবাদা হদা আরা একবার সাদ ইবনে উবাদা ল বইলই এই অবস্থা তুজুর আরার সামনে আসি আইর কি হয় فقال له بشير بن سعد امرنا الله ان نصلي عليك يا رسول الله فكيف نصلي عليك قال فسكت رسول الله صلى الله عليه وسلم তখন এই বড়কুত্তন একজন বশির ইবনে সাদ ইবা হুজুর আর সালাম কেন দিও মিয়ন তো জাননি কিন্তু দরুদ কেন ভরকে মিয়ন তো না জানি আরে দরুদ তো শিখিয়ে দাও এ হনর পরে হুজুর চুপ গিয়ে হলো জবাব না দেয় হদা আর তোর দরদরি গিয়ে হুজুর তুমি কথা বুঝন নলন আছে কিল্লে বুঝল লইলে কিছুক্ষণ পরে হুজুর জবাব দিয়ন قال رسول الله صلى الله عليه وسلم قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই নামাজ পড়ি দে এই দৌড় দিবে হুজুর কি করগি শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ আরেক রওয়ায়াত আছে হদা আল্লাহর হাবিবুতুন ফুসল্লু আগিয়ে قيل له يا رسول الله أرأيت قول الله عز وجل إن الله وملائكته يصلون على النبي حضور الله পাক যে নবীর ও দরুদ পড়ে হই আরও দরুদ পড়ে অর্ডার দি এই আয়াতের আসল রহস্য কি মানে কি তখন আল্লাহর হাবিব বয়ান ফরমাইন فقال رسول الله صلى الله عليه وسلم هذا من العلم المكنون ولولا انكم سالتموني عنه ما اخبرتكم به হদ এই আয়াত আর আল্লাহ এখন গোপন রহস্য ইয়ান আতুন কেয়ার কোন রিচেন আছে তুই ফুজন নলইতিয়া আয়া হতানো হইতো ইয়াজে তাহামাক্কায় ফুসল লইয়ু আয় তোমার কাছে সত্য কথা কোয়া ফরের আল্লাহর হাবিব বয়ান ফরমার ইন্নাল্লাহ তাআলা ওয়াক্কালা বি মালাকাইনি ফালা আযকুরু ইনদা মুসলিমিন ফায়ুসাল্লি আলাইহি ইল্লা ক্বালা যালিকাল মালাকান গাফারাল্লাহু লাক ওয়া ক্বালা আল্লাহু তাআলা ওয়াল মালাইকাতু জাওয়াবান লিযাইনিকাল মালাকাইনি আমিন হদা আল্লাহ পাকে আল্লাহ দুয়া ফেরেশতা নিয়োগ করি যেহন বান্দার কাছে আন নাম উল্লেখ করা যায় মুহাম্মদ সাথে সাথে যে বান্দায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়ে খদে ফেরেশতায় বেতাল্লায় দোয়া করে কি দোয়া করে ইবে খদে ও খোদা এই বান্দার গুনাহ maaf করি দাও গফরাল্লাহু লাহু লাক আল্লাহ তোমারে ক্ষমা করি দাও ফেরেশতায় দুনিয়ায় তাল্লায় দোয়া করে দোয়া করানোর সাথে সাথে আল্লাহ পাকে দোয়াইয়েন কবুল করি ফেলাই সুবহানাল্লাহ আল্লাহ নিজে হদে ঠিক আছে আয় দোয়া কবুল করলাম তখন ফেরেশতায় গুণ আবার কি হয় আমিন সুবহানাল্লাহ ইল্লা যদি খনিকে হুজুরের নাম উল্লেখ করা গিয়ে ফালা ইউসাল্লি আলাইয়া যে উন্নীতে দরুদ শরীফ ন পড়ে তাহলে ফেরেশতা কি হয় লা গাফারাল্লাহু লাক আল্লাহ তোরে মাফ নগরক তখন আল্লাহ হদে ঠিক আছে আয় সমর্থন করলাম তখন ফেরেশতা হলো আমিন হয় তাহলে দরুদ পড়লে ক্ষমা করে দিয়ে নুরের আমিন হয় দরুদ ন পড়লে ক্ষমা নগর দিয়ে নুরের কি হয় আমিন হয় এহতাল্লাই ফুকাহায়ে কেরামে লেখের যে হনো মাহফিলত আল্লাহর নবীর নাম উল্লেখ কইব প্রথমবার দরুদ পড়ন ওয়াজিব ইয়ার পরে বারবার নামাইলে ফরন্নান মুস্তাহাব কিন্তু প্রথমবার ফরন্নান ওয়াজিব আপ অন্য হাদিসে আল্লাহর হাবিব বয়ান ফরমান قال رسول الله صلى الله عليه وسلم إذا صليتم على النبي صلى الله عليه وسلم فأحسنوا الصلاة عليه فإنكم لا تدرون لعل ذلك يعرض عليه
তোমারা যাতে দৌড় করিবে দৌড় শুদ্ধ করি সুন্দর করি এখলাস উৎসাহতে ভরিবে কারণ এই দৌড় দিবে নবীর কাছে ভেস করা তো তুই অশুদ্ধ তশুদ্ধ ফুললি নবী নারাজ নবী এ হতালে তোমারা দৌড় লইয়ে তমাশা নগরিবে দৌড় লই তামাশা মানি আয় হুদ্দুর ফুললাম অনহুদ্দুর ফুললিয়া আয় দৌড় স্টার্ট দিয়ে দিলাম আল্লাহুম্মা সাল্লি আলা বাকি নিতেরার ফরাত দেয় না মাতিল তুলিবে দৌড় লইরে কি করি মস্কারি করি আচ্ছা সাতজনে সাইডে হাত নামাজ পড়লি ই নামাজ খেলা কর অন্য নামাজ হবি নাকি ফললে সাইডে হাত একজন তুমি বরাবর তো দৌড় যে শুরু করি গিয়ে শেষ পর্যন্ত তার তুমি বরাবর এইটা অধ্যক্ষ করে আর জনের অধ্যক্ষ করতে দেয় তো ই নই তো দৌড় লইরে মস্কারি করো তোমার দৌড় লইলে মস্কারি নগরিবা দৌড় দিবে গুম্বাঙ্গা বেল্লা নয় দৌড় দিবে নবীর এশকার প্রেমল্লাহ সুবহানাল্লাহ এহতাল্লাহ এখসাল এখলাস সাথে সহি শুদ্ধ করি একটা গুণ যা আছে এইলে বালা করি যে যত সুন্দর আওয়াজে ফরিত্তার ততই কি হইব সওয়াব বেশি হইব সুবহানাল্লাহ আল্লামা ইবনে জৌজি রাহমাতুল্লাহ আলাইহি এই দরুদ শরীফের 10 ফজিলত লিখেন এক নম্বর সালাতুল মালিকিল জব্বার যারা একবার দরুদ শরীফ পড়িব আল্লাহ পাকে তার উপর 10 বার রহমত নাযিল করে সুবহানাল্লাহ তলিতা আল্লাহর রহমত লাভ করিতে পারে দুই নম্বর শাফাআতুন নবিয়্যিল মুখতার হাদিস শরীফের নেজা আছে আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ুন যারা আল্লাহর নবীর উপর দরুদ পড়িব মান সাল্লা আলাইয়া কুলতু লাহু শাহীদান ওয়া শাফিআন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন আয় আল্লাহ সুপারিশ করিও অর্থাৎ তা ঈমানদার উম্মত দিয়ে সাক্ষী দিয়ে মায় সুবহান তিন নম্বর আল ইক্তিদাউ বিল মালাইকাতিল আবরার ফেরেশতা হলে দরুদ পড়ে দেন তো আরো বললি তাহলে আর ফেরেশতার অনুসরণ করলে ফেরেশতা নিষ্পাপ আল্লাহর মকবুল তইলে আরো ফেরেশতার অনুসরণ করলে আরো আল্লাহর দরবার কি যে মকবুল যে আলহামদুলিল্লাহ 4 নম্বর মুখালিফাতুল মুনাফিকিন ওয়াল কুফার কাফের মুনাফিকে দরুদ ন পড়ে তো আর দরুদ করি তইলে তার কি করলাম বিরোধিতা গল্লা ইয়া বহুত খুদুন হদ ইতরা আর দরুদ ন পড়ি ওয়াবি হলো দরুদ ন পড়ে ইতে দৌড়ুন মানুষ কিন্তু মাহফিল তোর আচ্ছা দৌড় তরিবে দা আল্লাহ রাজি করি বেললে নবী খুশি হই বেললে এটা মাহফিল তুই তো টিয়া দিয়ে নিলে এতে খাবার তুই করতা ছিল দেখতে পারি না দৌড় দিবে এটা নিয়ে তোমার ওয়াজ করি বেললে এডু তো দৌড় তরি বেললে তো নোয়ান খামজিয়ানুল্লাহ নিয়ে নগরে আর কাং করলি টিয়া হালাল হইবে না তোমার নিয়ে তো রোয়ার হই বেললাই তুই বইবি ওই রে মালিক খদ তুমি তুমি বেবে না হামজিন লেছি গড়া ভরিব তো এ হতাল্লাই এক কাম কর তুই দুই হাম গরম মানা নমাজ ফরত দেড়ে রুকু গরত দেড়ে কোরআন শরীফ পরম মানা কোরআন ফরত দেড়ে দরুদ শরীফ পরম মানা তুইলে এক ইবাদত আর এক ইবাদত ঢুকে দিন না পারে এ কারণে দৌড় তৈল শুরু দিয়ে দেশে শুধু ফিরিবা আর বেশি বেশি দৌড় ফিরিবা আটটে বসতে দৌড় দিয়ে নফলি ইবাদত যে যত বেশি গোপন করে ইয়ার তত বেশি মূল্য বেশি তো ইয়াই তারা মাহফিল তালি ফরদে মাইশুর দেখাবে লারা দৌড় তুরি মাইকুত ফরদ দে ই মাইশুর দেখাবে লাই তাহলে এই দৌড় দে হাম নবী দৌড় দোয়া ফরিব দে আল্লাহর দেখাবে লাই নবী খুশি হইবে আর কানুল্লি ওয়াল খামিসাতু মাহবুল খাতায়া ওয়াল আওজার হদ দৌরুদুর দ্বারায় জীবনের গুনাহ কি হয়ে যাবে মাফ হয়ে যাবে সুবহানাল্লাহ 6 নম্বর হইলি কাযাউল হাওয়াইজ ওয়াল আওতার দৌরুদের কারণে সমস্ত দুনিয়ার আখিরাতের প্রয়োজন যেগিন আছে এগিন আল্লাহর পক্ষ থেকে কি করে দি পূরণ করে দি সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বয়ান ফরমাইয়ুন মান জাআলা জামিআ ইবাদাতিহিস সালাত আলা আলাইয়া কাযাল্লাহু লাহু জামিআ হাওয়াইজিদ দুনিয়া ওয়াল আখিরাহ হতে যারা ফরজ ওয়াজিব খাম গরনোর পরে আর যা টাইমটাই এই পুরো টাইম যদিও আয় নবীর দরুদ তরদ দয় তো তার সমস্ত হাজত দুনিয়া আখিরাত সমস্ত হাজত কি আল্লাহ কি করে দিব পূরণ করে দিব সুবহানাল্লাহ ওফি রিওয়ায়াতিন
মান আসরাত আলাইহি হাজাতুন ফালিয়ুকসির মিনাস সালাতি আলাইয়া ফাইন্নাহা তাহুল্লুল উকদাতা ওয়া তাকশিফুল হাম্মা ওয়াল হুজনা ওয়া তাকসুরুল আরযাক। আল্লাহর হাবিব বয়ান ফরমা অনেকে ব্যবসা করে, এখন ব্যবসা নচলে, গাক তাক নই হদে খাম করো কি বেশি বেশি দৌড় করো, তোমার দোয়ান কি হয়ে যাবে গো, চালু হয়ে যাবে গো, সুবহানাল্লাহ। আর কে তুন আই রুজির গাটতি ভরে গিয়ে গই, রুজি তঙ্গ গিয়ে গই, ও বেশি বেশি দৌড় করো, আল্লাহ পাক কি করে দিবি, রিজিক বাড়া দিবি। কে তুন বেশি ফেরেশানি গিয়ে গই, কোনো কারণে বাম মুরগি ফুয়া মুরগি বিভিন্ন বিপদের কারণে দুঃখ প্রেশানি ডুবিদের গুই, ও বেশি বেশি দৌড় করো, আল্লাহ পাক তোমার দুঃখ প্রেশানি কি করে দিব, দূর করে দিবি, সুবহানাল্লাহ। এই শুইও দে ঘুমনো ধর, বহুত কে ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুমনো ধর, তুই আরে দরুদ শরীফ পড়, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইবে ফরাত থাকো, তুই সব ন ফুরে তুই ঘুমিয়ে যাবি, তুই কইনে দিবি। তো এখন আল্লাহ এই দরুদ শরীফের অনেক ফজিলত আছে, এখন থেমে গিয়া কথা শেষ করে দিন। হাদিস শরীফ যে আছে, আল্লাহ পাকে তিনজন বস্তু সৃষ্টি করে গিয়ে পৃথিবীর বুকুত তারারে সারা পৃথিবীর মানুষের কথা উন্নয়ন যোগ্যতা দান করে গিয়ে, সুবহানাল্লাহ। এহত আল্লাহ আল্লাহর হাবিব বয়ান ফরমার এন উগ্র ফেরেশতা আল্লাহ পাখায় ইন্তেকালের পর কবর নজি নিযুক্ত করে দিয়ে সারা পৃথিবীর আনাচে কানাচে যে কোনো আল্লাহর বান্দা বড় গরিব হোক ছোট গরিব হোক দরুদ শরীফ পড়ানোর সাথে দিবে উনি ফেলায়, সুবহানাল্লাহ। ইবে উনি এরা আল্লাহর হাবিবের হয় অমুক জায়গার অমুক উরফা অমুক অনল্লাহ দরুদ শরীফ পড়গি, তখন আল্লাহর হাবিবে ইবের দৌড় করে আল্লাহ পাক ইবের 10 বার আর রহমান নাযিল করে, সুবহানাল্লাহ। আর কেন জান্নাত, জান্নাতের এনে শ্রবণ শক্তি দিয়ে দে পৃথিবীর যে কোনো প্রান্ত তুল অনেকে যদি খোদ বড় হোক ছোট হোক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, রব্বুল আলামিন আর জান্নাত দান করো, ইয়েন জান্নাত উনি বেলায়, তখন জান্নাতে আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন অনর অমুক বান্দা অমুক জায়গার অমুক রুফা অমুক অনর কাছে আর জান্নাতের কামনা করি, ইবেরা আয় জান্নাত দান করো, সুবহানাল্লাহ। আর কইতে জাহান্নাম, জাহান্নামেরও আল্লাহ পাক শ্রবণ শক্তি দি যে হনো পৃথিবীর আনাচে কানাচে বইয়ের যদি বান্দা খদ হয়, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, রব্বুল আলামিন আর জাহান্নামতুন বাঁচাও, জাহান্নামতুন মুক্তি দান করো, ইয়েন জাহান্নামে উনি ফেলায়, তখন জাহান্নামে আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন অমুক জায়গা অমুক গ্রামের অমুক রূপা অমুক আর তুন একটু ফানা চাই অনর কাছে, ইবেরে জাহান্নামতুন মুক্তি দান করি দাও, সুবহানাল্লাহ। এহত আল্লাহ এই শাবান মাস ইবে বেশি বেশি দরুদ পড়ানোর মাস, ইবেদ বেশি বেশি দরুদ পড়ি যেন রমজান তো দরুদ পড়ানোর অভ্যাস হয়ে যায়। আল্লাহ রাব্বি একগুলোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।